আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আপনাদের সাথে আরও একটি নতুন বেবি ড্রেসের সেলাই টিউটোরিয়াল শেয়ার করার জন্য এসেছি। ক্রিম কালারের এই বেবি ড্রেসের ড্রয়িং টিউটোরিয়ালটা আমি আগেই শেয়ার করেছি। আপনারা যদি কেউ দেখে না থাকেন তবে একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিওতে গিয়ে চেক করে নিন, সেখানেই পেয়ে যাবেন ড্রয়িং টিউটোরিয়ালটা। আর এখন তো আপনাদের সাথে আমি সেলাই নিয়ে হাজিরই হলাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সেলাইটা দেখে নেই। আমি এখানে ডাল ও পাতা সেলাইয়ের জন্য সেদ্ধ জলপাই কালারের সুতা ব্যবহার করেছি। আর ফুলগুলো সেলাইয়ের জন্য নিয়েছি একদম লাল কালার। জামাটির নিচের অংশেও লাল কালারের ছোট ছোট পাতা দিয়ে সম্পূর্ণ কাজটা করেছি। আগে আমি নিচের কাজটা করে নিয়েছিলাম, নিচের কাজটা কমপ্লিট করার পর আমি বুকের কাজটা করেছি। আপনারা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আসলে কাজটা কেমন হয়েছে। আর ক্রিম কালারের কাপড়ের উপর সেদ্ধ জলপাই কালারের ডালপালা আর লাল রঙের ফুলগুলো ভীষণ সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনারা দেখলেই আশা করছি বুঝতে পারবেন। আমার কাছে বেশ চমৎকার লেগেছে। আপনাদের কার কার কাছে কেমন লেগেছে সেটাও আপনারা জানাবেন। সম্পূর্ণ কাজটা করার পর কাজটা আসলে এত বেশি সুন্দর লাগছিল যা বলার মতো না। আমি নিজেও ভাবতে পারিনি যে ক্রিম কালারের একদম, এটা তো একদম অফ কালার বলা যায়, অফ কালারের উপর এত সুন্দর কাজগুলো ফুটে উঠবে, ভালো লাগবে, এটা আসলে আমারও অবিশ্বাস্য ছিল। আমিও যখন কাজটা কমপ্লিট করেছি তারপরে বুঝতে পেরেছি যে কাজটা আসলেই অনেক সুন্দর হয়েছে। তো আপনাদের কার কার কাছে কেমন লাগছে আপনারা একটু কষ্ট করে আমাকে ছোট্ট একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আমি এখানে ডালের সাথে ছোট ছোট করে পাতা এঁকে নিয়েছিলাম। আর পাতাগুলো সেলাই করছি ফিশবোন স্টিচ দিয়ে, যেটাকে আপনারা বাংলায় মাছ কাটা সেলাইও বলে থাকেন। আসলে আমার কাছে মনে হয় পাতা সেলাইয়ের জন্য ফিশবোন স্টিচের চেয়ে আর ভালো কোনো সেলাই হতে পারে না। তবে আপনারা ফিশবোন স্টিচের পরিবর্তে ভরাট সেলাইটাও দিতে পারেন। পাতা সেলাইয়ের ক্ষেত্রে ভরাট সেলাইটাও বেশ মানায় পাতা ফুল এগুলো সেলাইয়ের ক্ষেত্রে। তবে ফিশবোন স্টিচটা আমার কাছে বেশি ভালো লাগে, কারণ এটা খুব দ্রুত আর খুব সহজেই হয়ে যায়। তবে অনেকে দুই পাশের সুতাগুলো ঠিকমতো পরিমাপ মতো ওঠাতে পারে না, এই জন্য অনেকের কাছে কঠিন লাগে। তবে আপনারা কয়েকবার চেষ্টা করুন, চেষ্টা করলে দেখবেন আপনাদের কাছেও সেলাইটা একদম ইজি হয়ে গেছে। তখন আর কোনো সমস্যা হবে না, কিন্তু চেষ্টা করতে হবে কয়েকবার। আর আমি এখানে ডালগুলো সেলাই করেছি স্টিম স্টিচ দিয়ে, যেটাকে বাংলায় ডালফোর বলে। ডালফোর সেলাই দিয়ে আসলে ডাল সেলাইগুলো বেশি ভালো লাগে। আপনারা এখানে ডালফোর বা স্টিম স্টিচের পরিবর্তে ব্যাক স্টিচ দিয়েও সেলাই করতে পারেন। ব্যাক স্টিচ দিয়েও ডালগুলো সেলাই করলে খুব একটা খারাপ লাগে না, একটু ফাঁকা ফাঁকা মনে হয়, কিন্তু সেটা দিয়েও করা যায়। তবে স্টিম স্টিচটাই ডাল সেলাই করার জন্য সবথেকে পারফেক্ট আমার কাছে মনে হয়। আসলে ভালো লাগাটা অনেক সময় নির্ভর করে, যেমন ধরুন কাপড়ের কালার, কাপড়ের কোয়ালিটি, তারপর কাপড়ের সাথে আপনি যে কালারের সুতা ইউজ করছেন সেই সুতার কালার, সেই সুতার কোয়ালিটি, এটার উপরেও অনেক সময় দেখা যাচ্ছে যে সেলাইয়ের ফিনিশিংটা নির্ভর করে। তো ফিনিশিংটা যদি ভালো হয়, আপনি যে সেলাইটাই দেন না কেন সেই সেলাইটাতেই ডিজাইনটা আসলে ফুটে ওঠে, সুন্দর লাগে। তো একটা কাজ করার সময় আসলে সব দিকেই খেয়াল রাখা উচিত যে আমি এই কাজটা করছি, এই কাপড়ের উপর করছি, এই কালার দিয়ে করছি, কাজটা আসলে কেমন লাগবে। তো এই ব্যাপারটা মাথায় রেখে যদি কাজটা করা যায় তাহলে সব কাজই সুন্দর হয়ে ওঠে, সব কাজই ভালো লাগে, সব কাজই মানানসই আমার কাছে মনে হয়। কোনো কাজই আসলে খারাপ না যদি আপনি সেই কাজের ভেতরে আপনার মানে শ্রমটা দেন, আপনার পরিশ্রমটা ব্যয় করেন, তাহলে সব কাজই দেখবেন যে কাজটা করার পর সব কাজই ভালো লাগবে।
এই ব্যাপারটা আসলে সম্পূর্ণ নির্ভর করেই আপনার উপর। আপনি আপনার কাজে ঠিক কতটুকু এফোর্ট দিবেন। সেটার উপরে আরকি নির্ভর করে যে কাজটা কেমন হবে। আপনি ঠিক যতখানি এফোর্ট আপনার কাজে দিবেন, আপনার কাজের ফিনিশিংটাও ঠিক ততখানি আসবে। আপনি যদি আপনার আ মানে কাজের কোয়ালিটিটা ভালো করতে চান, তাহলে অবশ্যই আপনার এটাকে নিয়ে চিন্তা করতে হবে, ভাবতে হবে, কাজটা নিখুঁতভাবে করতে হবে। তাহলেই দেখবেন যে সবকিছুই আসলে ভালো হবে, সুন্দর হবে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে, বলতে এদিকে আমার ফুলের পাপড়িগুলোও হয়ে গেছে। আমি এখানে ফুলের পাপড়ির ক্ষেত্রেও ফিশবোন স্টিচ ব্যবহার করেছি। ফিশবোন স্টিচ দিয়েই আসলে পাপড়িগুলো দিতে ভালো লাগছিল। তাই এই সেলাইটাই দিলাম। আপনাদের কার, কার কাছে কেমন লাগছে বা লেগেছে সেটা আমাকে নিশ্চয়ই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে যাবেন। আর সাথে যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আপনার মন্তব্য সেটা ভালো হোক, খারাপ হোক, যদি আমাকে কোনো সাজেশন দেওয়ার থাকে বা আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা নিঃসন্দেহে, নিঃসংকোচে জানিয়ে যাবেন। আমি নির্দ্বিধায় সেটা গ্রহণ করার চেষ্টা করব। তো সেলাইয়ের ফাঁকে, ফাঁকে আমি ছোট, ছোট কয়েকটা গিট 4 সেলাই দিয়ে নিয়েছি। এতে করে আ জায়গাগুলো ফিল আপ হয়েছে আর দেখতেও এর সৌন্দর্য বেড়ে গিয়েছে। আমি এখানে গিট 4 গুলো ৩ প্যাচ করে দিয়েছি। ১ম এ ২ প্যাচ করে দিয়েছিলাম, কিন্তু আমার কাছে মনে হয়েছে ২ প্যাচে একটু বেশি ছোট লাগছিল। পরে আ সিদ্ধান্ত নিয়ে আরকি ৩ প্যাচ করে দিলাম। এতে করেই সুন্দর বেশি লাগছিল। তো এই তো আপনাদের সাথে গল্প করতে, করতে আমার সেলাইয়ের কাজটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এখন ফুলের মাঝে, মাঝে আর সাইড দিয়ে আমি কিছু আ স্টোন বসিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন। স্টোনগুলো বসানোর পর আসলেই জামার লুকটা একদম ১০০ ভাগ বেড়ে গেছে। এটা নিঃসন্দেহে বলা যায় যে পুরো ১০০ ভাগ এর আকর্ষণ বা এর সৌন্দর্য যেটাই বলেন না কেন সেটা বেড়ে গেছে। চাইলে আপনারাও এরকম ছোট, ছোট স্টোন বা পুঁতি দিয়ে কাজ করতে পারেন। আসলে কাজের ফাঁকে, ফাঁকে এই ধরনের স্টোন বা পুঁতিগুলো ইউজ করলে কাজটা আরো বেশি আকর্ষণীয়ই লাগে, আরো বেশি সুন্দর লাগে। আর যেহেতু বেবি ড্রেস, বেবিদের জন্য মানে জামাগুলো, তো ওদেরকে পরলে আমার কাছে মনে হয় যে ওদেরকেই সবথেকে বেশি এই ড্রেসগুলোতে ভালো লাগে। মানে এই কাজ করা ড্রেসগুলোতে ওদেরকেই বেশি মানায়। তো এই তো বলতে, বলতে আমার সাইডের স্টোনগুলোও বসানো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা ফাইনাল লুকটা দেখে জানাবেন যে কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই, বাই। আল্লাহ হাফেজ।